দেখছেন কলকাতা টিভি। ধর্মযুদ্ধ 2024 নিয়ে অভিক রচির সঙ্গে এই মুহূর্তে যে খবর দেব আপনাদেরকে, যে সকাল সকাল ভোট দিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ, যিনি লোকসভা নির্বাচনে আরামবাগে তিনি প্রথমবার প্রার্থী হয়েছেন। তৃণমূল তাকে প্রার্থী করেছে। মিতালি বাগ তিনি সকাল সকাল পৌঁছে যান বুথে এবং নিজের ভোট দেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ তিনি ভোট দিলেন। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মিতালি বাগ তিনি ভোট দিলেন। কি বলবো, দারুণ দারুণ, মানে এত খুশিতে বলবো। একটা সকালবেলা সকালে স্নান করে পুজো তারপর বাবাকে প্রণাম করে, মাকে সাথে নিয়ে মাকে প্রণাম করে, সর্বোপরি এই স্কুল থেকে আমার অ আ ক খ হাতে খড়ি, সেই স্কুলে লোকসভার ক্যান্ডিডেট হিসাবে ভোট এবং প্রথম ভোট বলতে ভোটটা আমার যে 18তে পা দিয়ে ভোট প্রথম না, লোকসভার প্রার্থী হিসাবে যে স্কুল থেকে আমি অ আ ক খ শিখেছি, যে স্কুল আমাকে আগিয়ে নিয়ে গেছে, সেই স্কুলেই আমি প্রথম ভোট দিচ্ছি আমার মাকে নিয়ে। আর দারুণ দারুণ, মানে এত ভালো লাগছে, এত খুশি লাগছে যে বলার অপেক্ষা রাখি। আপনাদেরকে শোনালাম মিতালি বাগ তিনি কি বললেন। তৃণমূল প্রার্থী আরামবাগ লোকসভা কেন্দ্রের তিনি সকাল সকালে নিজের ভোট দিলেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তবে এই মুহূর্তে শ্রীরামপুরের দিকেও নজর রাখবো। শ্রীরামপুরে সেখানে কিন্তু চলছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন এবং সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্বও শুরু হয়েছে। সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। আমরা দুর্গা দাসের সঙ্গে কথা বলবো। দুর্গা, তুমি এই মুহূর্তে শ্রীরামপুরের কোন বুথে রয়েছো? সেখানে কি নির্বিঘ্নে ভোট চলছে? কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? দেখো, ঘড়ির কাঁটায় এখন প্রায় 8:05, অর্থাৎ 7:50 বলা যেতে পারে, এবং কিছুক্ষণ আগেই কিন্তু ভোট পর্ব শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সকাল 7টা থেকে ভোট পর্ব শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু 7:30 বেজে যাওয়ার পরেও ভিভিপ্যাটের কিছু সমস্যা দেখার জন্যে সেখানে কিন্তু ভোট পর্ব শুরু করা যায়নি। এখানে দুটি পার্ট, একটি পার্টেও কিন্তু প্রথম দিকে কিছুটা ভোট পর্ব শুরু হলেও সেখানেও কিছুটা প্রবলেম দেখা দেয়, ফলে প্রায় 40 মিনিট, সব মিলিয়ে প্রায় 40 মিনিট কিন্তু এখানে অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এই মুহূর্তে এখানে ভোট পর্ব শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভোটের লাইনে মহিলাদের ভিড় একটা উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে, এবং সব থেকে বড় কথা সকাল থেকে লাইন দিয়েছে। কি বলতে হবে, দেরিটা কেন? দেরিটা মেশিন খারাপ বলে দেরি হলো। এখন কি ভোট শুরু হয়েছে? ভোট শুরু হয়ে গেছে। দুর্গা, তুমি আমাদের সঙ্গে থাকো। দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, যেখানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু ভোট গ্রহণ চলছে। 2009 থেকে 2019 পর্যন্ত টানা 3বার এই আসন থেকেই কিন্তু জিতেছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি এবারেও প্রার্থী হয়েছেন, এবং সেই লোকসভা কেন্দ্রে পঞ্চম দফার নির্বাচন চলছে এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। যদিও যে খবর কিন্তু পাওয়া যাচ্ছে যে সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার কথা থাকলেও বেশ কিছুটা সময় লেগে যায়, কারণ ভিভিপ্যাটের সমস্যা দেখা যায় এবং সেই কারণেই কিন্তু বেশ কিছুটা সময় লাগে ভোট গ্রহণ পর্ব শুরু হতে। এবং অন্যদিকে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ, তার ছবিও দেখাচ্ছি। তিনি কিন্তু ভোট দিলেন, নিজের বুথে তিনি পৌঁছে যান এবং নিজের কেন্দ্রে গিয়ে তিনি ভোট দিলেন। সেই ছবিও এই মুহূর্তে দেখাচ্ছি আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী দীপশিতা ধর সকাল সকাল ভোট দিলেন। চিত্তরঞ্জন হাই স্কুলে তিনি ভোট দিলেন। জেতার পক্ষে আশাবাদী দীপশিতা ধর। ভোট দেওয়ার পর নিজের কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালেন দীপশিতা তিনি ভোট দেওয়ার পরে যে বেরিয়ে এসেছেন এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে নিজের জেতার পক্ষেও কিন্তু আশাবাদী দীপশিতা ধর। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধর সকাল সকাল তিনি ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর কি বললেন দীপশিতা, শোনাবো। আমরা চাইবো প্রত্যেক মানুষ তার যাকে পছন্দ, যে কোনো রাজনৈতিক দলেরই হতে পারে, তারা প্রত্যেকে নিজের ভোট নিজে দিন। গণতন্ত্রের সেটাই প্রাইমারি নিয়ম। এবং অলরেডি আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গায় বাদ বাকি মানুষ সবাইকে নিজের ভোট দিতে পারছেন এখনো পর্যন্ত, এখনো অবধি এজেন্ট বসতে না।
এবার যদি একটা এলাকায় এজেন্টই না বসতে দেওয়া হয় তাহলে সেখানে সাধারণ মানুষ নিজের ভোট দেবেন কী করে? এজেন্ট তো এই কারণেই থাকেন যাতে কোনো জায়গায় পক্ষপাতিত্ব না হয়। ফলে আমাদের যে আশঙ্কার কথা আমরা বারবার বলেছি, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে একমাত্র অনলি ওয়ে লেফট ইজ যে উনি বুথ জ্যাম করে বুথ দখল করে ভোট করেন। যে ভয় উনি প্রথম দিন থেকে পাচ্ছেন সেই ভয়েরই প্রতিফলন করছে। কিন্তু এইবার অন্যবারের নির্বাচনের মতো হবে না। আমরা এখান থেকে ডাইরেক্ট সেই অঞ্চলগুলোতে যাবো যেখানে সমস্যা হয়েছে এবং আমার এজেন্টরা সমস্ত জায়গায় বসবে। এর দায়িত্ব যেমন ইলেকশন কমিশনকে নিতে হবে তেমন পুলিশ প্রশাসনকে নিতে হবে। এখন এই পর্যন্তই। তবে লোকসভা নির্বাচনের আপডেট পেতে অবশ্যই নজর থাক কলকাতা টিভিতে। রাত দিন 7 দিন।